শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের গুণ, যা 56 পৃষ্ঠায় অবস্থিত এখানে দেখতে পাচ্ছ। ইনশাআল্লাহ এই 3 নং অঙ্কের এখানে লেখা রয়েছে উপর নিচ গুণ করি। এখানে 1 নং হতে 6 নং পর্যন্ত এবং 4 নং অঙ্কে লেখা রয়েছে পাশাপাশি গুণ। অবশ্যই এই 1 নং থেকে 8 নং অবধি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে গুণ অঙ্কের নিয়ম এবং সমস্যাগুলো সমাধান তোমরা পাবা ইনশাআল্লাহ। তোমাদের সাথে একটা কথা, সেটা হলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা নিজ গুণ 1 2 3 অঙ্ক তুলে নিয়েছি। এই গুণটা করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের নামটা মুখস্থ রাখতে হবে, অন্তত 1 ঘর থেকে দশম ঘর পর্যন্ত। উপরে রয়েছে 17, নিচে রয়েছে 68। উপরে 2 সংখ্যা, নিচেও 2 সংখ্যা। তো এই গুণ করতে হলে আমাদের প্রথমে এই একক স্থানীয় অঙ্ক, উপরে যে একক দশক, এই দুটার সাথে গুণ করতে হয়। তো আমরা সেরকমভাবেই করব। তো প্রথমে আমরা 8 গুণ করব 7-এর সাথে। তো আমরা যদি এই 8 আর 7 গুণ করি, 8 আর এই 7 যদি গুণ করি, তাহলে হয় 7 8টা হয় 56। এটা হলো একক স্থানীয়র মান, এটা হলো দশক স্থানীয় মান। তো আমরা কি করব, একক স্থানীয় মান লিখব, দশক স্থানীয় মান হাতে থাকবে। তো একক স্থানে 6, তার জন্য আমরা এখানে 6 লিখে নিচ্ছি। 5টা আমাদের হাতে থাকলো। তারপর 8 আমরা একের সাথে গুণ করব, সমান সমান 8 হকে 8 হয়। তো হাতে ছিল 5, এই 5 আর এই 8-এ হয় 13। আমরা 13টা এখানে লিখে নিব। তো এখন আমরা এই দশক স্থান অঙ্ক যেটা 6, এই ঘরের গুণ করবো। এই জন্য আমরা কি করব, এই এখানে যে গুণফল আমরা নামাচ্ছি, তো এখানের একক স্থানের ঘরে আমরা মনে মনে একটা শূন্য নিব বা 1 ঘর কেটে দিব। তারপরে আমরা 6 পুনরায় 8-এর মতোই 6 7-এর সাথে গুণ করব, 6 1-এর সাথে গুণ করব। তো 6 যদি আমরা 7-এর সাথে গুণ করি, তাহলে 6 7টা হয় 42। তো 42-এর 2 লিখবো আমরা, হাতে 4। 6 1-এর সাথে গুণ করলে হয় 6, আর এই হাতের যে 4, এটা হয় 10। তাহলে এখানে আমরা 10 লিখে নেব। তারপর আমরা যেটা পেলাম এটা যোগ করে দিব। 6 আর 0 হয় 6, 2 আর 3 হয় 5, 0 আর 1 হয় 1, 1 করতে 1। তাহলে আমরা 1 নং অঙ্কের সমাধান কত পেলাম, 1156। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা সেম নিয়মে 2 নং অঙ্ক সমাধান করব। তো 2 নম্বরের অঙ্কে রয়েছে 91 গুণ 25। তো আমরা এই 5 একক স্থানের অঙ্ক একক এবং দশক স্থানে গুণ করব। তো একক স্থানে 5 1-এর সাথে গুণ হবে। 5 আর 1 যদি আমরা গুণ করি, তাহলে 5 হককে 5ই হয়। 5 লিখে নিলাম এখানে। 5 9-এর সাথে গুণ, 5 নং কত হয় 45। এখানে 45 লিখে নেব আমরা। এখন দশক স্থান গুণ করব, এই জন্য আমরা এখানে ফলের একক স্থানে আমরা একটা ঘর কেটে নিলাম বা শূন্য নিলাম। তো এখন 2 1-এর সাথে গুণ, 2 গুণ 1 সমান 2 হককে 2, 2টা লিখে নেব। 2 9-এর সাথে গুণ, 9 দুগুণা হয় 18। তাহলে এখানে আমরা 18 লিখে নেব। তো এরপরে আমরা যোগ করে দিব। 0 5-এ হয় 5, 2 5-এ হয় 7, 8 4-ই হয় 12, 12 2 হাতে 1, এখানে হবে 1 আর 1 2। শিক্ষার্থী বন্ধুরা, 2 নং অঙ্কের অ্যান্সার 2275। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নং অঙ্ক সেম নিয়মে সমাধান করব। তো গুণের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, গুণের ক্ষেত্রে কোনো সংখ্যার সাথে যদি শূন্য গুণ করা হয়, তাহলে সেই সংখ্যাটা শূন্যই হয়। তো এখানে আমরা এই শূন্যর ঘর কি করব, প্রথমে 4-এর সাথে গুণ, তারপর 5-এর সাথে গুণ। পূর্বে যে রকম 1 নাম্বার এবং 2 নাম্বার করেছিলাম, এটাও সেম। তাহলে যদি আমরা 4 গুণ 0 দিই, আগেই বলেছিলাম শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে হয় 0। তাহলে এখানে আমরা 0 দিব, 4 0 0 5 0 0। তো তারপরে আমরা দশক স্থানে যাওয়ার জন্য আমরা এখানে একক স্থানে 0 নেব একটা। তো 4 আর 2 গুণ করলে হয় 4 দুগুণা হয় 8, 5 আর 2 গুণ করলে হয় 10। তারপরে যে সংখ্যাটা আমরা পেলাম, এটা আমরা যোগ করে দিব। 0 আর 0 হয় 0, 8 আর 0 হয় 8, 0 করতে 0, 1 করতে 1। তো এখানে আমরা 3 নং অঙ্কে পেলাম কত, 1080। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করব। পূর্বে যেরকম 1 2 3 করেছিলাম, এখনও সেম করব।
তো শূন্যর সাথে 7 গুণ করলে হয় 0, শূন্যের সাথে 2 গুণ করলে হয় 0। এখন আমরা দশক স্থানের কাজ করব, এই 6 এর সমাধান করব। এই জন্য আমরা এখানে একক স্থানে একটা 0 নিলাম। 6 আর 7 গুণ করলে হয় 6 গুণ 7 গুণ করলে হয় 6 7 হয় 42। তো 42 এর আমরা 2 লিখব এখানে। দশক স্থানের অঙ্ক আমাদের হাতে থাকবে। 6 আর 2 গুণ করলে হয় 12, 12 আর এই 4ই হয় 16, 16 লিখে নিলাম। তো এরপরে আমরা কি করব, এই সবগুলো যোগ করব। তো যোগ করে উত্তর আসলো কত, 1620। তো এই 1620 হলো 4 নং অঙ্কের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নং অঙ্ক সমাধান করব। তো 5 নং অঙ্কে লেখা রয়েছে 95 গুণ 27। 7 আমরা 5 এর সাথে গুণ করব, সমান 5 7 হয় 35, 35 এর 5 হাতে 3, 7 গুণ 9, 7 নং হয় 63, 63 আর এই 3 হয় 66, 66 লিখে নিলাম। দশক স্থানে গুণ করব, এই জন্য আমরা একক স্থানে একটা 0 নেব। তো এই 5 আর 2 গুণ করলে হয় 10, সমান 10 হয়। তো 10 এর আমরা 0 লিখব, হাতে আছে 1, 9 আর 2 গুণ করলে হয় 18, আর হাতে রাখে হয় 19। তো 0, 0 আর 5 এ হয় 5, 0 6 এ হয় 6, 9 আর এই 6 হয় 15, 5 হাতে 1, 1 হয়ে যায় 2। 5 নং অঙ্কের অ্যান্সার আসলো 2565। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 নং অঙ্ক সেম নিয়মে সমাধান করব। তো 9 প্রথমে 9 এর সাথে গুণ। তো 9 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 নং হয় 81। তো 81 এর আমরা 1 লিখব, হাতে কত, 8। 9 5 এর সাথে গুণ, 5 গুণ 9 সমান 45 হয়। আর হাতে ছিল 8, 45 আর 8 কত হয়, আমরা কর গুণে দেখি। 46 47 48 49 50 51 52 53, 53 হয়। তাহলে আমরা 53 লিখে নিব এখানে। এখন আমরা সমাধানটা করব দশক স্থানের, সেজন্য আমরা একক স্থানে একটা 0 নিব। তো 2 9 সাথে গুণ, 9 দুগুণা হয় 18, 18 8 হাতে 1, 5 দুগুণা হয় 10 আর হাতের 1 হয় 11। তো এটা আমরা এখন যোগ করব। 0 1 হয় 1, 8 3 হয় 11, 1 হাতে 1, 5 আর 1 হয় 6 আর হাতের 1 হয় 7 আর 1 করতে 1। তো আমরা 9 নং অঙ্কের উত্তর পেলাম কত, 1711। তো এটা হলো 6 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে উপর নিচে যে গুণ 1 নং থেকে 6 নং আমরা আলোচনা করলাম, সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পাশাপাশি গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই 4 নং অঙ্কে পাশাপাশি গুণ করি। এটা এই 1 নং থেকে এই পাশের এই 8 নং অবধি সমাধান করব। দেখো বন্ধুরা, এখানে আমরা অঙ্কগুলো তুলে নিয়েছি। এটা হলো পাশাপাশি গুণ। তো এই পাশাপাশি গুণকে আমরা কি করব, আমরা উপর নিচে একটু সাজিয়ে নিব, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তো আমরা একটু পাশাপাশি সাজিয়ে নিয়েছি এখানে 57। তো এটা আমরা প্রথমে 7 গুণ করব 5 এর সাথে, 5 আর এই 7 গুণ করলে হয় 5 7 হয় 35 এর 5, হাতে আছে আমাদের 3, 7 আর 3 গুণ করলে 3 7 হয় 21 আর হাতের 3 হয় 24। দশক স্থানের জন্য 1 ঘর শূন্য। 5 আর 5 গুণ করলে হয় 5 5 হয় 25 এর 5, হাতে 2, 3 5 হয় 15 আর হাতের 2 হয় 17। তাহলে এটা আমরা যোগ করে দেব, 5 9 9 1। তাহলে এখানে আমরা কত পেলাম, 1995। এখানে 1995 লিখে দেব, 95। তো এটা কিন্তু একদম সহজ পদ্ধতি। তো তোমাদের এরকম পাশাপাশি গুণ থাকলে তোমরা এরকম উপর নিচে সাজিয়ে নিবা। এই যে কোনো দুইটা সংখ্যার মধ্যে একটি সংখ্যা দিবা উপরে, আর একটা সংখ্যা দিবা নিচে। নিচে যেরকমটা আমি সাজিয়ে নিয়েছি এখানে উপর নিচ করে, তো এরকম সাজিয়ে নিয়ে এরকম উপর নিচে গুণ করে যে আমাদের গুণফল যেটা আসবে এটা এখানে লিখে দিবা। তো এটা হলো সহজ পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেম নিয়মে 2 নং অঙ্ক সমাধান করব। তো 2 নং অঙ্কে রয়েছে 81 গুণ 49। তো আমরা এখানে লিখে নিব প্রথমে। তো এটা আমরা সেম নিয়মে করব। 9 1 এর সাথে গুণ, 9 হককে 9, 9 8 গুণ করলে হয় 8 নং হয় 72, 72 লিখে নিলাম। তো এখন দশক স্থানে আসার জন্য আমাদের 1 ঘর কাটা নিব। 4 হককে হয় 4, 4 8 হয় 32। এটা যোগ করে দেব এখন। 9 4 2 হয় 6, 2 7 হয় 9, 3 হক করতে 3। তো এখানে আসলো কত, 3969, 3969।
69 হলো এই 2 নং অঙ্কের অ্যান্সার। 3 নং অঙ্কটা এখন আমরা উপর নিচে সাজিয়ে নিব। তো এটা আমরা সাজিয়ে নিলাম এখানে। 4 5-এর সাথে গুণ, 4 5-এ হয় 20, 20-র আমরা শূন্য নিব। 4 2-এর সাথে গুণ, 4 দুগুণে হয় 8 আর হাতের 2-এ হয় 10। দশক স্থানে আসার জন্য এক ঘর শূন্য। 6 আর 5 গুণ করলে হয় 5 ছক 30, 30-এর শূন্য, হাতে 3, 6 দুগুণে হয় 12 আর হাতের 3-এ হয় 15 হয়। 15টা লিখে নিলাম। এখন আমরা যোগ করব। 0 0 0 0 0 0 5 আর 1-এ হয় 6 করতে 1, এখানে আসলো কত? 1600। তো এখানে আমরা 1600 লিখে নিব। তো 3 নং অঙ্কের অ্যান্সার হলো 1600। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং অঙ্ক এখানে সাজিয়ে নেব উপর নিচ করে। 48 গুণ 96। তো এখানে আমরা কি করব? একক স্থানীয় অঙ্কে এর সাথে গুণ করব। তাহলে 8 আর 6 গুণ করলে হয় 48, 48-এর 8 লিখবো হাতে 4, 6 আর 4 গুণ করলে হয় 24 আর 4-ই হয় 28। তো আমরা দশক স্থানে আসার জন্য এক ঘর শূন্য নিব। 9 আর 8 গুণ করলে হয় 8 নং হয় 72, 72-এর 2 হাতে 7। এই 4 আর 9 গুণ করলে হয় 4 নং হয় 36 আর সাথে হয় আমরা কর গুনবো 36, 37, 38, 39, 40, 41, 42, 43। তাহলে 43 পেলাম আমরা। 43টা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখন যোগ করব। 8 করতে 8, 2 আর এই 8-এ হয় 10, 10-এর শূন্য, হাতে 1, 3 আর 2 হয় 5 আর হাতে 1 হয় 6, 4 করতে 4। তো আমরা 4 নং অঙ্কে কত পেলাম? 4608। তো এটা 4 নং অঙ্কের উত্তর। তো এরপরে আমরা 5 নং অঙ্কটাও এখানে উপর নিচে সাজিয়ে নিব। তো এটা আমরা সাজিয়ে নিয়েছি এখানে। তো গুণ করব। আগেই বলেছিলাম শূন্যর সাথে যে সংখ্যা গুণ করা যায় সেটা শূন্য হয়ে যায়। দশক স্থানে আসার জন্য এক ঘর শূন্য। 3 2-এর সাথে গুণ, 3 দুগুণে হয় 6, 3 1-এর সাথে গুণ, 3 হকে 3। যোগ করে দেব এখানে 360। 5 নং অঙ্কের উত্তর 360। 6 নং অঙ্ক। তো এটা যদি আমরা গুণ করি, শূন্যের সাথে 8 গুণ করলে শূন্য, শূন্যের সাথে 3 গুণ করলে হয় শূন্য। দশক স্থানে আসার জন্য এক ঘর শূন্য নিব আমরা। 2 আর 8 গুণ করলে হয় 16, 16-এর 6 হাতে আছে 1, 3 দুগুণা হয় 6 আর হাতে 1-এ হয় 7। তো এটার যোগ করা শেষে কত আসলো? 760। তো এখানে আমরা 760 লিখে নিলাম। তো 6 নং অঙ্কের উত্তর হলো 760। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই 7 নং অঙ্ক সমাধান করব। তো সমাধানের আগে অঙ্কটা আমরা একটু সাজিয়ে নিছি এখানে। শূন্যর সাথে 7 গুণ 7 শূন্য 0, শূন্যর সাথে 8 গুণ 8 শূন্য 0, শূন্যর সাথে যে সংখ্যা গুণ করা যায় ওইটাই শূন্য হয়ে যায়। তো দশক স্থানে আসার জন্য আমরা এক ঘর কাটা নিব বা শূন্য নিব। 5 7-এর সাথে গুণ, 5 7 হয় 35, 35-এর 5 হাতে আছে 3। এই 5 5 আর 8-এ হয় 5-টা হয় 40 আর হাতে 3-এ হয় 43। এটা যোগ করবো এখন। 0 0 হয় 0, 0 আর 5-এ হয় 5, 3 করতে 3, 4 করতে 4। তো এটা আসলে উত্তর কত? 4350। এখানে লিখে নিচ্ছি আমরা। তো এটা হলো 7 নং অঙ্কের অ্যান্সার। তো এখন আমরা 8 নং অঙ্ক সমাধান করব। সমাধানের আগে পাশাপাশি অঙ্কটা আমরা উপর নিচে সাজিয়ে নিচ্ছি এখানে। তো উপর নিচে সাজিয়ে নিলে কি হয়? অঙ্কটা করতে সুবিধা হয় বা বোঝাতে সুবিধা হয়। শূন্যর সাথে শূন্য গুণ করলে হয় শূন্য, শূন্যর সাথে 7 গুণ করলে হয় শূন্য। এরপরে দশক স্থানে আসার জন্য এক ঘর শূন্য। 8 আর এই শূন্য গুণ করলে হয় শূন্য। 7 আর 8 গুণ করলে হয় 27টা হয় 56। 56 লিখে নিলাম। যোগ করে দিচ্ছি এখানে। এখানে আসলো 5600। তো এটা হলো আমাদের শেষ অঙ্ক, যার অ্যান্সার আসলো 5600। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে উপর নিচে এবং পাশাপাশি যে গুণগুলো আজকে আলোচনা করলাম, তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবা, সেই সাথে একটা কমেন্টও করবা। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।